সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড। বাসন্তী দেবী কলোনির 36 নম্বর ওয়ার্ডের ঘটনায় শোরগোল পড়েছে। তৃণমূলের ওই পার্টি অফিস থেকে 50টিরও বেশি আধার কার্ড মিলেছে। স্থানীয়দের অভিযোগ, জোর করে তাদের থেকে কার্ড নিয়ে নেওয়া হয়েছে। ভোট দিতে দেওয়া হতো না। তাদের আরো অভিযোগ, সেই সময় পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা যখন খুলে দেখছি এত আধার কার্ড, মানে প্রায় 100-র উপরে আধার কার্ড। বেআইনিভাবে যে কাজকর্মগুলো ওরা করতো, যে জমি বিক্রি করতো, সেগুলোর এগ্রিমেন্ট। আর আই কার্ডগুলো এখনও উদ্ধার করা হয়নি। আই কার্ডগুলো হয়তো কোথাও অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আগে থেকে। প্যান কার্ডও পাওয়া গেছে। এদিকে বীরভূমের নানুরে বিএলওর বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। এসআইআর পর্বে বীরভূমের বহু মানুষের নাম বাদ গিয়েছে। তদন্তের স্বার্থে বিএলওকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই আধার কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিশপুর মল্লিকপাড়ার ভোটারদের। কার্ডগুলি কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কার্যত একই ছবি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও। সেখানেও তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে উদ্ধার করা হয়েছে রাশি রাশি ভোটার কার্ড, জব কার্ড। এত ভোটার কার্ড, জব কার্ড কোথা থেকে এসেছে, কি কারণে এগুলি জমা করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। দেখি তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে। আমি সাথে সাথে আমার এই এলাকার কার্যকর্তাদেরকে ডেকে নিজে যখন ফিল্ডে এসে দেখি ওরা আলমারি খুলছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আজ এই 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে।